আল শাগনবী ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের একজন স্বেচ্ছাসেবক। গাজা যুদ্ধের প্রথম দিন থেকেই তিনি পুরোটা সময় দিচ্ছেন স্বেচ্ছাশ্রমে। অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু ঝুঁকির মধ্যেই উদ্ধার কাজ করতে গিয়ে মুখোমুখি হয়েছেন একের পর এক ভয়াবহ দৃশ্যের। গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলিতে আরও অনেকের মতো উদ্ধারকারী হিসেবে কাজ করছেন আল শাগনবী। পরিবারের আপত্তি সত্ত্বেও শুধুমাত্র হতাহতদের সাহায্য করতে মানবিক তাড়না থেকে যোগ দেন স্বেচ্ছাসেবক হিসেবে। তার এই কাজ ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হলেও তিনি দমে যাননি। ঘণ্টার পর ঘণ্টা বিরামহীন প্রচেষ্টায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ থেকে হতাহতদের বের করে এনেছেন। গাজা শহরের এই বাসিন্দা জানান, তারা এত বেশি লাশ উদ্ধার করে ফেলেছেন যে নাকে তাদের সবসময় লাশের গন্ধ লেগে থাকে। আমরা সবখানেই শহীদদের ঘ্রাণ পাই। আমাদের খাওয়া অথবা ঘুম যে কোনো সময়ই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্তের গন্ধ মনে পড়ে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি হামলায় ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের ধারণা, নিখোঁজ ১০,০০০-এর বেশি মানুষের অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে আল শাগনবী জানান, উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম হাতের কাছে না থাকায় অনেক সময় দীর্ঘায়িত হয় উদ্ধার কাজ, যেটা আটকে পড়াদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অসংখ্যবার বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধারে ব্যর্থ হতে হয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া এই কঙ্কালসার শহর আটকে পড়াদের আর্তনাদ ব্যাপকভাবে প্রভাবিত করে তাকে। প্রতিদিন কাজ করতে গিয়ে আহত হওয়া, সহকর্মীদের হারানো এবং উদ্ধার কাজে ব্যর্থ হওয়ার বিষয়গুলো শারীরিক ও মানসিক যন্ত্রণাকে আরো তীব্র করে তোলে। গাজায় এ পর্যন্ত ৮৪ জন উদ্ধারকর্মী নিহত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নাসরিন রুমি, সময় সংবাদ।